হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আর আমি আজকের স্ম্যাকডাউনের রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আজকের স্ম্যাকডাউন, এই সপ্তাহের স্ম্যাকডাউনের রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে বেসিক্যালি কলকাতায় পঞ্চমী, আজকে পঞ্চমী দুর্গাপুজো ছিল, তো আমি ঠাকুর দেখে মজা করে বাড়িতে এসে নেটফ্লিক্সের দেখে আমি রিভিউ করছি। সো এই জন্য আমার একটু টায়ার্ড লাগছে, আর মেবি টায়ার্ড লাগছে কি সত্যি নাকি এনার্জেটিক সেটা ভিডিওতে বোঝা যাবে আই গেস। সো স্ম্যাকডাউন নিয়ে যদি বলতে হয় না, আই থিঙ্ক স্ম্যাকডাউনে দু তিনটে জিনিস ঠিকঠাক হয়েছে, মানে স্ম্যাকডাউন ইজ ওয়াচেবল ছিল, বাট কেউ না দেখলেও এমন আহামরি কিছু মিস হতো না, শুধু ম্যাচের কোয়ালিটিটা ওগুলো ভালো ছিল, আর সেরকম স্টোরি লাইন তৈরি হয়েছে একটা দুটো। সো আমি সব ধীরে ধীরে বলছি। সো ফার্স্ট আমি ভালো জিনিসগুলো বলি, স্ম্যাকডাউনের গুড অ্যাসপেক্ট। সো বেসিক্যালি গুড অ্যাসপেক্টের মধ্যে আমরা পেলাম ড্রু ম্যাকিন্টায়ার আর জ্যাকব ফাতুর রাইভালরি। খুবই একটা অপিনিয়ন হতে পারে অনেকের যে ড্রু ম্যাকিন্টায়ার আর ফাতু রাইভালরি কাইন্ডা দুজনের জন্যই খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ ম্যাকিন্টায়ার হারলে ম্যাকিন্টায়ার কাইন্ডা পুঁতে যাবে, ফাতু হারলে ফাতু পুঁতে যাবে, আর এই টাইমে দুজনেরকে রাইভালরি দেওয়াটা কি ঠিক? বাট আই থিঙ্ক এই পজিশনে ওরা দুজন একে অপরকে তুলতে পারবে। আই থিঙ্ক ড্রু ম্যাকিন্টায়ার জ্যাকব ফাতু রাইভালরি ম্যাকিন্টায়ারকে আরো সলিডিফাই করবে অ্যাজ আ বিগ হিল, মনস্টার হিল অলরেডি ও আছে, আরো সলিডিফাই করবে, আর ফাতুকে একটা নেক্সট লেভেলে নিয়ে যাবে। সো আই থিঙ্ক দিস রাইভালরি ইজ গুড। সো বেসিক্যালি স্টার্ট কিভাবে হয়, বেসিক্যালি ম্যাকিন্টায়ার আসে, আর ম্যাকিন্টায়ার এসে বেসিক্যালি বিচিং করতে থাকে ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট নিয়ে, যে ম্যানেজমেন্টটা করাপশন, কোডি রোডস করাপশন, ম্যানেজমেন্ট আমায় জিততে দেয় না, রেফারিগুলো কোডি রোডসের নিজের পকেটের রেফারি, ম্যানেজমেন্ট চায় কোডিকে চ্যাম্পিয়ন রাখতে, তাই জন্য আমি যখন পিন করতে যাই তখন রেফারিরা থাকেই না। সো বেসিক্যালি ড্রু ম্যাকিন্টায়ার তার হারের পুরো ব্লেম দিয়ে দেয় ম্যানেজমেন্টের ওপর, ডাব্লিউডাব্লিউর ওপর, ইন্টারনাল কমিটির ওপর, যেটা কাইন্ডা ট্রু। ওয়েল দেন কোডির ওপরও ব্লেম দেয়, বাট দেন নিকলডিস আছে, নিকলডিস এসে বলে ম্যাকিন্টায়ারকে যে রেসলিংয়ে জেতা হারা থাকে, সব দিন তোমার ভালো যায় না, কিছুদিন তুমি হাতুড়ি হবে তো কিছুদিন তোমার পেরেক হতে হবে, মানে কখনো তুমি ঠুকবে তো কখনো কেউ তোমাকে ঠুকে দিয়ে চলে যাবে। বাট ম্যাকিন্টায়ার বিচিং করতে থাকে, নিকলডিস চলে যায়, ফাতু আসার, ফাতু এসে ম্যাকিন্টায়ারকে কথা শোনায় যে তুই খালি নিজের দোষটা অন্যর ওপর চাপাস, নিজে স্বীকার করিস না তোর দোষ। তো ম্যাকিন্টায়ার খোঁচে গিয়ে ফাতুকে একটা হেডবাট দিয়ে দেয়, গ্লাসগো কিস, আর ফাতু রেগে গিয়ে ম্যাকিন্টায়ারকে সুপার কিক ঝেড়ে দেয়। ম্যাকিন্টায়ারের পায়ে যে ওই যে তোমার অ্যাঙ্কেল ব্রেস হয়, সেই অ্যাঙ্কেল ব্রেস দিয়ে ম্যাকিন্টায়ারকে মানে বাজিয়ে দেয়। সো ম্যাকিন্টায়ার পড়ে থাকে, ফাতু স্ট্যান্ড টল করে। ফাতু ভার্সেস ম্যাকিন্টায়ার ফর ফিউচার ইজ কনফার্ম, অ্যান্ড আই এম এক্সাইটেড ফর দ্য রাইভালরি। সেকেন্ড ভালো জিনিস হচ্ছে স্যামি জেইন ভার্সেস জেভন এভান্স। জেভন এভান্সের খেলা আমি প্রথমবার দেখলাম, এনএক্সটির প্লেয়ার, বেশি বয়স না, 22-23 বছর বয়স, আর আমাকে ইমপ্রেস করেছে ম্যান। লাইক মুভ সেটগুলো দেখার মতো ছিল, মানে যেখান থেকে সেখান থেকে লাফিয়ে পড়ছে, টপ রোপ থেকে কত উপর থেকে ফ্রাঙ্কেনস্টাইনার দিচ্ছে। সো স্যামি জেইনের সাথে জেভন এভান্সের ম্যাচটা দারুণ ছিল। লাস্টে স্যামি জেইনই যেতে হেলুয়া কিক আর ব্লু থান্ডার বম মেরে, প্রথমে হেলুয়া কিক দেয়, দেন ব্লু থান্ডার বম দেয় পরপর দুটো, আর জেভন এভান্সকে পিন করে দেয়। স্যামি জেইন তার ইউএস টাইটেল রিটেন করে নেয়, একদম রাইট ডিসিশন, অ্যান্ড দ্য ম্যাচ ইজ গুড। আর স্যামি জেইনের ইউএস টাইটেল রেইন আপাতত ব্যাঙ্গার, লাইক ঠিকঠাক পথে আসছে। কার্মেলোর সাথে ভালো ম্যাচ, রে ফিনিক্সের সাথে ভালো ম্যাচ, এখন জেভন এভান্সের সাথে ভালো ম্যাচ। সো স্যামি জেইন অ্যাজ এ ইউএস চ্যাম্পিয়ন ইজ নট আ ব্যাড ডিসিশন, বাট আ ভেরি গুড ডিসিশন। আর টাইটেল রেইনটাকেও ট্রিপল এইচ ভালোভাবে করছে, মানে যেটা এলএ নাইটের ক্ষেত্রে বা সোলোর ক্ষেত্রে বা ফাতুর ক্ষেত্রে ট্রিপল এইচ যেটা ব্যর্থ হয়েছিল ইউএস চ্যাম্পিয়ন বানানোর দিক থেকে, স্যামিকে ট্রিপল এইচ খুব ভালোভাবে তৈরি করছে অ্যাজ এ ইউএস চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়নশিপের ভ্যালু বাড়ছে, স্যামিরও ভ্যালু বাড়ছে। নেক্সট বলি যেটা ভালো লেগেছে, সেটা হচ্ছে দ্য মেন ইভেন্ট ম্যাচ ইজ অ্যাকচুয়ালি গুড। জেড কার্গিল ভার্সেস টিফানি স্ট্র্যাটন ভার্সেস নায়া জ্যাক্স ফর দ্য উমেন টাইটেল। ম্যাচটা গুড বিকজ তিনজনে ঠিকঠাক খেলেছে, একটু জায়গায় বচ তো করেছে, বাজেভাবে বচ করেছে, স্পেসিফিক্যালি ম্যাচের ফিনিশ। সো নায়া জ্যাক্সকে লিটারালি টিফানি স্ট্র্যাটন কভার করে, বা নায়া জ্যাক্স দুয়ের ওপর পরে কিক আউট করতে ব্যর্থ হয়, বাট রেফারি অ্যাজ পার ইনস্ট্রাকশন কিক আউট করিয়ে দেয়। বাট দেন একটা মানে কনফিউশন তৈরি হয়, বাট টিফানি স্মার্ট আছে, টিফানি তার ফিনিশিং মুভ দিয়ে নায়াকে পিন করে দেয়, 1-2-3 করে দেয়, টিফানি তার টাইটেল রিটেন করে নেয় নায়াকে পিন দিয়ে। আর জেড কার্গিলের তো চোখই ফেটে যায় বিকজ অফ নায়ার অ্যাম্বুশ টু দ্য স্টিল টেপস। যাই হোক, ম্যাচের পরে স্টেফানি ভাকোর আসে, স্টেফানি আর টিফানির মধ্যে একটা
ফেস অফ হয়, কারণ ওরা একে অপরকে ফেস করবে ফর দ্য উমেন্স ক্রাউন জুয়েল চ্যাম্পিয়নশিপ অ্যাট পার্থ, অস্ট্রেলিয়া ক্রাউন জুয়েল ইভেন্টে। সো ইয়াস, আই এম এক্সাইটেড টিফানি ভার্সেস স্টেফানি দেখার জন্য। কখনো হয়নি, ফার্স্ট টাইম এভার, আর দুজনেই আমার বেশ প্রিয়। এবার আমি কিছু মানে অ্যাভারেজ আর খারাপগুলো বলি, যেগুলো স্ম্যাকডাউনে আমার আহামরি কিছু লাগেনি। ফার্স্ট অফ অল, কোডি রোডস আর পল হেম্যানের সেগমেন্ট ওয়ান অফ দ্য, আমি জানি না কোডি রোডস আর পল হেম্যানের সেগমেন্ট কি তৈরি করতে চেয়েছে। প্রথমত পল হেম্যান কি বলতে চেয়েছে আমার ঘন্টা মাথায় ঢুকলো না। দেন কোডি রোডস এসে বলে গেল যে পল তুমি কাকে অ্যাকচুয়ালি সাপোর্ট করো, তুমি রলিন্সের সাথে নাকি লেসনারের সাথে। দেন পল হেম্যান ব্রন ব্রেকার আর ব্রনসনকে ডাকে কোডিকে ধুতে, আর কোডি অ্যাকসেপ্ট করে ধোয়াটা। কোডি রিং থেকে না পালে কোডি দুজনকেই ঘুষি ঘাসা মারতে, কারণ কোডি হচ্ছে দ্য বাস। বাট কোডি মার খেয়ে যায়। দেন র্যান্ডি ওটন বাঁচাতে আসে। কোডি আর র্যান্ডি দুজনে মিলে স্ট্যান্ড টল করে, ব্রন ব্রেকার আর ব্রনসন রিড হেম্যানের সাথে নিচে চলে যায়। এখন আমার প্রশ্ন হচ্ছে, ট্যাগ টিম ম্যাচ ওয়াই? ফার্স্ট অফ অল, র্যান্ডি কবে কোডিকে কেলিয়ে হিল হবে এটা আমাকে বলুক ডাব্লিউডাব্লিউই। টিজ তো করছে ট্রিপল এইচ, কারণ র্যান্ডি যখনই কোডির টাইটেল দেখে র্যান্ডির চোখ এরম হয়ে যায় লোভে, যে ও টাইটেল চায়, সোনা কেনা পেতে চায়। বাট র্যান্ডি মারছেই না কোডিকে, বন্ধুত্ব বজায় রেখেছে। আর ডাব্লিউডাব্লিউই টিজ করে যাচ্ছে, বাট ব্রেকআপ করছে না। এবং এটার একটা খারাপ দিক আছে, আমি বলছি। একটা সময় ফ্যানেরা ফেড আপ হয়ে যায়, তখন ফ্যানেরা পাত্তা দেবে না। র্যান্ডি কোডিকে কেলালো কি কেলালো না, ফ্যানেরা কিচ্ছু পাত্তা দেবে না, কারণ তুমি স্টোরিকে টানছো যেভাবে ইলাস্টিক টানে, র্যান্ডি আর কোডির এইটাকে টানছে ট্রিপল এইচ। আমি কিছু বলবো না, তোমার ইচ্ছে যা পারো করো। আলেক্সা ব্লিসের ব্যাকস্টেজ সেগমেন্ট দেখলাম, যেখানে ওরা সোল রুকার জারিয়ার সাথে কথা বলছিল। তো শার্লেট বলে লাইনে দাঁড়াও, অনেক চ্যালেঞ্জার রয়েছে। তো জারিয়া বলে শার্লেট এটা বলছে, অনেক আছে আর ডিজার্ভিং নই। দেন আলেক্সা কথা শুনিয়ে দেয় যে এখনো লাইনে। সো আলেক্সা শার্লেট অ্যাজ এ টিম দারুণ। আর ট্যাগ টিম ম্যাচ হয় দুটো, একটা ফিলার ম্যাচ ছিল মিচিন আর বিফ্যাফ ভার্সেস জুলিয়া অ্যান্ড কায়না, যেখানে জুলিয়ার কায়নার টিম জেতে। জুলিয়া পিন দিয়ে দেয় মিচিনকে, হুইচ ইজ গুড, কারণ জুলিয়া চ্যাম্পিয়ন। আর একটা ট্যাগ টিম ম্যাচ হয়, দ্যাট ইজ স্ট্রিট প্রফিট ভার্সেস মিজ আর কারমেলো। যারা জিতবে তারা হোয়াইট সিক্সকে ফেস করবে। তো এই ম্যাচটা শেষের দিকে মিস ট্যাগ নিয়ে নেয় কারমেলোর থেকে। কারমেলো রেগে যায়, রেগে যাওয়ারই কথা, মিস খালি স্পটলাইট কারে। আর মিসকে স্ট্রিট প্রফিট ফিনিশিং মুভ দিয়ে পিন করে দেয়। কারমেলোর কাছে সুযোগ ছিল পিন ভাঙার, বাট কারমেলো পিন ভাঙেনি। তার মানে ক্লিয়ার হয়ে গেল কারমেলো আর মিজের ঝাঁসায় আসছে না, কারমেলো ফেড আপ হয়ে গেছে। কারমেলো আর মিস ব্রেকআপ বেসিক্যালি। এভাবে ব্রেকআপ হলো, তাড়াতাড়ি হয়ে গেল। আমি চাইতাম আরেকটু টাইম লাগাতো। আই থিঙ্ক ওদেরকে একটা টাইটেল অপরচুনিটি দেওয়া উচিত ছিল, বাট কারমেলো মিজকে আর হেল্প করলো না। আর আই থিঙ্ক নেক্সট উইক আমরা কারমেলো মিজেরও একটা অল্টার সেশন দেখবো। দেন প্রপার রাইভালরি শুরু হবে, কারমেলো ভার্সেস মিস। আর আমি এক্সাইটেড, বাট আমার একটা জিনিস খারাপ লাগছে যে আই থিঙ্ক কারমেলো অ্যান্ড মিস ভার্সেস হোয়াইট সিক্স ম্যাচটা মিস করে দিল ট্রিপল এইচ। এটা দিলে বেটার হতো। বাট আমরা কি পাবো, হোয়াইট সিক্স ভার্সেস স্ট্রিট প্রফিট ওয়ান্স এগেইন। আমি জানি না কারা এক্সাইটেড, আমি ঘন্টা মাত্র এক্সাইটেড হোয়াইট সিক্স ভার্সেস তোমার স্ট্রিট প্রফিটস নিয়ে। সো ইয়েস, দোজ আর থিং দ্যাট হ্যাপেন দ্য স্ম্যাকডাউন। আর কি কি হয়েছে আমার মনেও নেই। আই থিঙ্ক মনে রাখার মতনও কিছু সেরকম হয়নি, যেগুলো হওয়ার সেগুলো বলে দিয়েছি। তো যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিওটি যে রেসলিং বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের অপিনিয়ন জানাবেন, আর নোটিফিকেশন বোতামে ক্লিক করবেন যাতে সময় মতো আপনার ভিডিওর আপডেট পান। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশন বোতামে ক্লিক, আর কমেন্ট বক্সে কমেন্ট। নমস্কার।